বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের বেলা রাখালবিহীন ছাগলের খোয়ারে ঢুকে দুটি ক্ষুধার্ত নেকড়ে যেভাবে ইচ্ছা মতো ছাগল মেরে চিরে নাস্তানুবাদ করে, যার হামলা থেকে কোনো ছাগলই রেহাই পায় না, অনুরূপভাবে অর্থ সম্পদের লোভ মুমিনের ঈমানকে নির্বাপিত করে দেয় ও দিনকে ছিন্ন ভিন্ন করে দেয়। দিন হারানোই হলো সবচেয়ে বড় দারিদ্রতা। নিঃসন্দেহে অর্থ সম্পদের লোভ শত্রুর চেয়ে বড় শত্রু, যা মানুষকে সর্বদা ব্যস্ত রাখে, অথচ তা তার মৃত্যু পরবর্তী জীবনে কোনো কাজে আসে না। আর এই অর্থ সম্পদকে যখন আমরা অনেক বেশি প্রাধান্য দেই, তখন সম্পদ অর্জনের রাস্তাটি হালাল নাকি হারাম উপায়ে তা আমরা চিন্তা করা থেকে বিরত হয়ে পড়ি। আমাদের সন্তানদের খাওয়ানোর জন্য, বিলাসবহুল বাড়ি তৈরি করার জন্য আমরা আমাদের নৈতিকতা বিসর্জন দিয়ে হারাম উপায়ে সম্পদ অর্জনের পথে ধাবিত হই। যখন আপনি পৃথিবীর মায়া, মোহ, ভালোবাসায় আটকা পড়ে যাবেন, যখন আপনি দুনিয়ার প্রতারণা ও ধোঁকায় পড়ে অন্ধ হয়ে যাবেন, তখন আপনার নৈতিকতা কাজ করবে না, হালাল উপার্জনের ব্যাপারে আপনি চিন্তিত থাকবেন না। অথচ হারাম সম্পদ আমাদের দিনের জন্য খুবই বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থ সম্পদ আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান একটি কারণ। যখন আমরা হারাম খাই, হারামে অর্থ ব্যবহার করি, হারাম পরিধান করি, তখন আমরা কিভাবে আশা করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন? অথচ দোয়ার শক্তি এতটাই যে তা বান্দার তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে। ভাবতে পারছেন দোয়ার শক্তি কতটুকু? অথচ এত শক্তি সম্পন্ন একটি নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনার হারাম উপার্জনের জন্য। কিন্তু যদি এমনটা হতো যে আপনি হালাল উপার্জনের ব্যাপারে কোনো কিছুর সাথে আপোষ করেন না, এবং আপনি যখনই আল্লাহর নিকট কোনো কিছুর জন্য আবদার করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে সাড়া দেন, তবে তা আপনার জন্য কতই না সহজ হতো। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। জান্নাত আপনাকে কিভাবে গ্রহণ করবে যখন আল্লাহ বলেন তিনি শুধুমাত্র পবিত্র জিনিস গ্রহণ করেন, তিনি শুধুমাত্র যা ভালো তা গ্রহণ করেন? আর আপনি কি করছেন? আজ আপনি অর্থ সম্পদের প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে প্রতারণা, চুরি, আত্মসাৎ, মিথ্যা কথা কোনো কিছুই আপনাকে চিন্তায় ফেলছে না। আজ আপনাকে শুধুমাত্র উপার্জন করতে হবে, এবং উপার্জন করতে গিয়ে যদি কারো উপর জুলুম হয়ে যায়, বা অনৈতিক কাজ করার প্রয়োজন হয়, বা হারাম ব্যবসায় লিপ্ত হতে হয়, তাতেও আপনারা এতটুকু চিন্তিত নন। হারাম সম্পদের প্রতি তীব্র আসক্তি, ভালোবাসা আজ আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আজ আমাদের দ্বারা জুলুমের দরজা উন্মুক্ত হয়ে পড়েছে। অর্থ সম্পদ অর্জনের জন্য অত্যন্ত আগ্রহী হওয়া আজ আমাদের ক্ষুধার্ত নেকড়ের চেয়েও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। এবং একটি ক্ষুধার্ত নেকড়ে তার শিকার করার সময় যেমন কোনো কিছুরই পরোয়া করে না, তেমনি আজ আমরা সম্পদ অর্জনের পথে কোনো কিছুরই পরোয়া করি না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব। আর যদি তা না করো, তাহলে তোমার দুহাত ব্যস্ততা দিয়ে ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, উপরের আলোচনায় ভুল বুঝবেন না যে অর্থ সম্পদ চাওয়াটা হারাম। ধনী হতে চাওয়া এটা হারাম নয়। যদি আপনি অর্থ সম্পদের তীব্র আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অর্থ সম্পদ আপনার জন্য জায়েজ। হ্যাঁ, অর্থ সম্পদ অতি বিপজ্জনক, কিন্তু এর মধ্যেও ভালো কিছু আছে। কিন্তু যখনই আপনি অর্থ সম্পদের আসক্তি, মায়া, মোহকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখনই সমস্যাটি তৈরি হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ধনী হতে চাওয়ায় দোষের কিছু নেই, তবে অর্থ সম্পদকে আপনার অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষায় পরিণত করবেন না। সম্পদ অর্জনকে শেষ লক্ষ্যে পরিণত করবেন না।
যদি মৃত্যু পরবর্তী জীবনযাপন আরামদায়ক করা আপনার লক্ষ্য হয় এবং আপনি পরকালের জন্য বিনিয়োগ করতে চান এবং আপনি ইসলামের জন্য কিছু করতে চান এবং আপনি মানুষের কল্যাণে আসতে চান, তবে আল্লাহর ইচ্ছায় অর্থ সম্পদ আপনার জন্য জায়েজ। তাই আপনি সেই সময় সতর্ক হন যখন আপনি একজন পূর্ণকালীন ব্যবসায়ী হয়ে উঠছেন, প্রচুর অর্থ আসছে, এমন সময় সাবধান হন। আপনি অর্থ উপার্জনের পথ এবং উদ্দেশ্যগুলি পর্যবেক্ষণ করুন এবং এই ইচ্ছাগুলোকে ক্ষুধার্ত নেকড়েদের মতো পরিণত করবেন না। আমরা যদি অর্থ উপার্জনের পথ এবং উদ্দেশ্যগুলো নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আমরা দিনের স্বার্থে তাদেরকে ব্যয় করতে পারবো, কিন্তু যদি অর্থ উপার্জনের পথ এবং উদ্দেশ্যগুলি নিয়ন্ত্রণ রাখতে না পারি তাহলে অর্থ সম্পদ আমাদেরকে ধ্বংস করে ফেলবে এবং আমাদের দিনকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অর্থ সম্পদ অর্জনের পথকে হালাল রাখতে রহমত দান করুন এবং আমাদের উদ্দেশ্যগুলি হেফাজত করুন। আমিন।